বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসনামলে কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন। সেই দলের একজন নন্দিত গায়িকা কনক চাপা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী, আর এ কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনক চাপা। ছাত্র হত্যার প্রতিবাদে গেল 17 জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছিলেন, আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। বিগত সরকারের সমালোচনা করে কনক চাপা বলেন, আমি বিগত 7টি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেও ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়েই যাওয়া ভালো, কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। 3 দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনক চাপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা 3000-এরও বেশি। 35টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার। বিনোদন ডেস্ক, আমাদের সময়।